এরে নবীর উম্মতের দল, ওই মা যার দুনিয়াতে নাই, তোমার নামের শেষে পয়গম্বরের পক্ষ থেকে একটা শব্দ লাগানো আছে, তুমি এতিম। এই এতিমের দাম কত জানো? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাকতে পারেন নাই। কেমন মায়ার নবী আমার! মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পার্শ্বে বসে আছেন, বাচ্চারা খেলাধুলা করে। কিন্তু নবী ছোট বয়সেও বাচ্চাদের খেলা দেখে কিন্তু মনের ভিতরে কখনো খেলার আগ্রহ আসে না। কারণ আল্লাহ তাআলা 4 বার ক্ষুদ্রতি অপারেশনের মাধ্যমে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছেন। মায়ার নবী তাকাইয়া দেখেন, হঠাৎ সন্ধ্যা ঘনিয়ে আসলো। সব ছেলেদের বাবা এসে ছেলেদেরকে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার মায়ার নবী একবার ডানে তাকায় আর বামে তাকায় আর খুঁজে, আমার বাবাই কই, আমার বাবাই কই। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, এই ছেলেদের বাবা আছে, আমার বাবাই কই। আম্মা জান আমেনা ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, কই আমার সন্তান। ঘরের দরজাটা খুলে বের হইয়া লোকটাকে ডেকে বলে, দেখছো রে বাবা, আমার ছেলে মোহাম্মদকে। বলে, মোহাম্মদকে ভালোভাবে চিনি না, তবে একটা ছোট ছেলে রাস্তার পাশে বসে বাবা বাবা বলে কান্না করতেছেন। মা আমেনা দৌড়ে চলে গেলেন, মায়ার নবীরে শিশু নবীরে কুলে জড়াইয়া ধরলেন। মায়ার নবী মায়ের কুলে জড়াইয়া ধরে বলে, আম্মু বলো আমার বাবাই কই। এই ছেলেদেরকে দেখলাম, তাদের বাবা এসে কুলে করে নিয়ে আদর করে, কিন্তু বলো আমার বাবাকে তো দেখতে পারি না। মা আমেনা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, সন্তান, তুমি দুনিয়াতে আসার আগেই তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়া আর ফেরত আসে নাই। মায়ার নবী বলেন, আম্মু আমার বাবার কবরটা কি একটু দেখাইবা? বাবার কবরের কিনারে গিয়া একটু সালাম জানাইব। মা আমেনা দৌড়ে চলে গেলেন দাদার কাছে। আপনার নাতি তার বাবার কবর দেখতে চা। দাদা অনুমতি দিয়া দিলেন, দাসী উম্মে আইমান আর আমেনা সহ রওনা হয়ে যাও, বাবার কবর দেখাইয়া নিয়ে আসো। উটের পিঠে বা ঘোড়ার পিঠে 3 জন লোক রওনা হয়ে গেল। যাইতে যাইতে কবরের কিনারায় গিয়া মা আমেনা ডাক দে বলে, সন্তান, এই গাছের নিকট তোমার বাবার কবর। নবী একটু লাফ দিয়া পড়ে গিয়া বাবার কবরের কিনারে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিলেন, তাড়াতাড়ি আমার বন্ধুকে সরাইয়া দাও, কারণ আমার বন্ধুর কান্না দুনিয়াও সহ্য করতে পারে না, আসমানও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না, ফিরাইয়া দাও। মায়ার নবী কান্না করে বিদায়ের সময় যখন রওনা হয়ে গেল, কিছু দূর যাওয়ার পরে মা আমেনা ডাক দে বলে, দাসী উম্মে আইমান বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা জমিনে পড়ে গেলেন, ছটপট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেল। আর ডাক দে বলে, দাসী উম্মে আইমান, আমার কলিজার টুকরা সন্তানটাকে একটু বুকে উঠাইয়া দাও। মায়ার নবীরে জড়াইয়া বলে, বাবা চিরবিদায়ের সালাম, আর বুঝি দেখা হবে না রে সন্তান। বাবাকে দেখতে এসে এখন মাকেও হারাইয়া তুমি চির এতিম হয়ে গেলা। মা আমেনা ওইখানে কান্না করে করে শেষ বিদায় হয়ে গেল। মায়ার নবী এবার 2 জন মানুষ রওনা হয়ে গেল, দাসী উম্মে আইমান আমার মায়ার নবী। মায়ার নবী চলতেছেন, দাদাই অপেক্ষা করতেছেন, এখনো কেন আসে না?
হঠাৎ তাকায়া দেখে বাহনের মধ্যে 3 জন লোক ছিল, একজনকে দেখা যায় না। ব্যাপারটা কি? কাছে আয়েশা নবী দাদার গলায় জড়াইয়া ধরে বলে, দাদা, বাবার কবর দেখতে গিয়া আজ মাকেও হারাইয়া আমি চির এতিম হয়ে গেলাম। দাদাকে জড়াইয়া ধরে বলে, আমি কাকে মা বলে ডাকবো রে দাদা? এরে যুবক, ওই এতিম নবীর উম্মত, এই জায়গাও এমনও কত সন্তান আছো যার মা নাই, বাবাও নাই। ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো। ওই মার অন্তরে কলজায় যারা আঘাত দিয়েছো, চোখের পানি ছেড়ে আমার মাওলার কাছে তওবা করো। আমার মাওলা যদি ক্ষমা না করেন তোমার উপায় নাই।